দর্শক দেখতেছেন আমার পিছে ভোট কেন্দ্র, এটা আমার ভোট কেন্দ্র। আমি এখানে ভোট দিয়ে এলাম। আজকে যুক্তরাজ্য 4 জুলাই আজকে এখানে ভোট অনুষ্ঠিত হচ্ছে এবং সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, রাত 10টা পর্যন্ত চলবে এবং তারপর আগামীকাল সকাল পর্যন্ত জানা যাবে যে যে কে জিতেছে। মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে লেবার পার্টি এবং ক্ষমতাসীন কনজারভেটিভের ভিতরে, এবং জনমত জরিপ বলতেছে যে লেবার পার্টি বিপুল ভোটে জিতবে। তো শান্তিপূর্ণ পরিবেশ, বাংলাদেশের মতো না। আপনারা দেখতেছেন যে আশেপাশে কোনো লোকজন নাই, একজন একজন করে আসতেছে, তারা ভোট দিচ্ছে এবং খুবই শান্তিপূর্ণ পরিবেশ। আপনারা জানেন যে নির্ধারিত সময়ের কয়েক মাস আগেই যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং পুরো 1.5 মাসের নির্বাচনী প্রচারণা শেষে লেবার এবং কনজারভেটিভ সহ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন 98টি রাজনৈতিক দল, এবং লেবার এবং কনজারভেটিভ পার্টি দুই দলই ভোটারদেরকে বলেছেন যে অন্য দল ক্ষমতায় আসলে দেশ ধ্বংস হবে, দেশের অর্থনীতি ধ্বংস হবে, সুতরাং তারাই এই দেশ পরিচালনার জন্য একমাত্র যোগ্য দল। ভোট শুরু হয়েছে সকাল 7টায় এবং চলবে রাত 10টা পর্যন্ত, এবং এই নির্বাচনে 650টি আসনে প্রার্থী হয়েছেন মোট 4515 জন। এর ভিতরে আগেই বলেছি যে নির্বাচনে অংশগ্রহণ করেছেন 98টি রাজনৈতিক দল, কিন্তু 35টি রাজনৈতিক দল থেকে মাত্র একজন করে প্রার্থী হয়েছেন, এবং এই নির্বাচনে একটি বিশাল অংশ জুড়ে স্বতন্ত্র প্রার্থীদের বিচরণ। 317টি আসনে স্বতন্ত্র প্রার্থী মোট 459 জন। তার মানে 650 আসনের ভিতরে 317টা আসনে স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়েছেন 459 জন। এবং দর্শক, নির্বাচন পূর্ববর্তী যে জরিপ, সেই জরিপ চালিয়েছে বিভিন্ন সংস্থা, এবং তারা বলেছে যে তারা প্রিডিকশন করেছে যে বিপুল বিজয় হতে যাচ্ছে বিরোধী দল লেবার পার্টি। এই লেবার পার্টি ক্ষমতা থেকে চলে গিয়েছে 2010 সালে। তারপর থেকে তারা ক্ষমতার মুখ দেখেনি। সেই টনি ব্লেয়ারের 13 বছর এবং গর্ডন ব্রাউনের মাত্র কয়েক মাস তারপর থেকে যে এই লেবার পার্টির পতন হলো, সেই লেবার পার্টি 10 সালের পর থেকে আজকে প্রায় 14 বছর পরে তারা আবার ক্ষমতা আসতে যাচ্ছে এবং জনমত জরিপ সে ইঙ্গিত দিচ্ছে। একটা জনমত জরিপ প্রতিষ্ঠান সার্ভেশন, এই সার্ভেশন বলতেছে যে রেকর্ড ভাঙতে যাচ্ছে এই লেবার পার্টি। তারা বলেছে যে 650টি আসনের মধ্যে লেবার পার্টি পেতে পারে 484টি, আর কনজারভেটিভ পেতে পারে মাত্র 64টি। তো এই 650 আসনের মধ্যে সরকার গঠন করতে গেলে একটা রাজনৈতিক দলকে অবশ্যই অর্ধেকেরও বেশি আসন পেতে হবে। ওদিকে আরেকটি প্রতিষ্ঠান টেলিগ্রাফ, তারা বলতেছে যে 650টি আসনের মধ্যে লেবার পার্টি পাবে 516টা, আর ক্ষমতাসীন দল কনজারভেটিভ পাবে মাত্র 53টা। তার মানে এই বিভিন্ন জরিপ সংস্থা তারা আগেই ঘোষণা দিয়ে দিয়েছে যে এই নির্বাচনে বিপুল ভোটে ক্ষমতায় আসতে যাচ্ছে বিরোধী দল লেবার পার্টি। এবং অনেকেই বলতেছেন যে বর্তমান যে প্রধানমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক, তার দল ক্ষমতাসীন দল, তিনি যে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের ক্ষমতাসীন দল, তারা তো নির্বাচনে ভরাডুবি হবেই এবং তিনি তার নিজের আসন থেকেও এমপি হতে পারবেন কিনা সন্দেহ। এবং ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি এক প্রকার তাদের পরাজয় স্বীকার করেই নিয়েছেন। তারাও বুঝেছেন যে তারা এবার নির্বাচনে আর জিততে পারবেন না, এবং আজকের এই নির্বাচনে রেকর্ড সংখ্যক 4,60,00,000 ব্রিটিশ ভোট দিবেন, এবং এই নির্বাচনে রেকর্ড সংখ্যক 34 জন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী দাঁড়িয়েছেন, এবং এই 34 জনের জন্য শুভকামনা রইল। আমরা দেখবো কে কে জয়লাভ করে। অবশ্যই এর জন্য আমাদের আরো অপেক্ষা করতে হবে আজকে দিনের শেষ পর্যন্ত। এবং আপনারা জানেন যে খুব সম্ভাবনা আছে যিনি প্রধানমন্ত্রী হবেন যদি লেবার পার্টি জিতে, সে লেবার পার্টির লিডার স্যার কিয়ার স্ট্রমার। তিনি কয়েকদিন আগে বাংলাদেশিদেরকে যেটা মন্তব্য করেছেন, তিনি বলেছিলেন যে তিনি যদি ক্ষমতায় যেতে পারেন, প্রধানমন্ত্রী হতে পারেন, তাহলে অবৈধ বাংলাদেশিদেরকে বাংলাদেশে ফেরত পাঠাবেন। এই কথার পরে তীব্র সমালোচনা শুরু হয়, এবং সমালোচকরা বলা শুরু করে যে এই যুক্তরাজ্যে কিন্তু শুধু বাংলাদেশিরাই অবৈধভাবে আসে না, আরো অনেক দেশের মানুষই আসে। তাহলে এই স্যার কিয়ার স্ট্রমার কেন তিনি শুধু বাংলাদেশিদের কথা উল্লেখ করলেন? এইটার অবশ্য ব্যাখ্যা তিনি দিয়েছেন। তারপরেও অনেক বাংলাদেশি তারা খুশি হতে পারেননি, তারা সিদ্ধান্ত নিয়েছেন তারা লেবারে ভোট দিবেন না। যদিও জনমত জরিপ স্পষ্টভাবে বলতেছে যে এই লেবার পার্টি এবার ক্ষমতায় আসবে বিপুল সংখ্যক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। তো দর্শক, ভোট গ্রহণ শেষ হবে রাত 10টায়, এবং রাত 10টায় ভোট গ্রহণ শেষ হওয়ার পরই ভোট গণনা শুরু হবে, এবং চতুর্দিক থেকে ফলাফল আসতে থাকবে, এবং এই ফলাফল আসতে আসতে পুরো রাত পার হয়ে যাবে। তারপরের দিন সকালে যখন পুরো ফলাফলটা আসবে এবং এটা অফিসিয়ালি নির্বাচন কমিশন কর্তৃক ডিক্লেয়ার হবে, তখন যে দল সংখ্যাগরিষ্ঠতা পায় সেই দলকে সরকার গঠন করার জন্য আহ্বান জানাবেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। এখানে একটা কথা বলে রাখি, অনেকের মনে একটা প্রশ্ন যে
রাজ পরিবার কি ভোট দিতে পারবে? আপনারা জানেন যে ব্রিটিশ রাজ পরিবার, রানী মারা গেছে কয়দিন আগে, এখন তার ছেলে চার্লস রাজা, চার্লসের 2 ছেলে আছে, ছেলেদের স্ত্রীরা আছে, তার চার্লসের মেয়ে আছে, তারা কি ভোট দিতে পারবে? দেখুন, ব্রিটিশ সংবিধানে রাজ পরিবার ভোট দিতে পারবে কি পারবে না এটা নিয়ে কোনো কিছু লেখা নেই। তবে সাধারণত রাজ পরিবাররা ভোট দেন না, না দেওয়ার কারণও আছে, কারণ রাজ পরিবার ভোট দিলে একটা পক্ষপাতিত্ব হয়। কারণ আপনি যখন ভোট দিতে যাচ্ছেন তখন তো আপনি কোটা দলকে ভোট দিবেন, তাই না? এর জন্য রাজ পরিবার বিতর্ক এড়ানোর জন্য সাধারণত তারা কোনো ভোট দিতে যান না। তবে নির্বাচনে কোনো দল যদি একক সংখ্যাগরিষ্ঠতা না পায়, সেক্ষেত্রে একটা কোয়ালিশন পার্লামেন্ট হতে পারে, মানে অন্য দলের সঙ্গে জোট করে ঝুলন্ত পার্লামেন্ট হতে পারে। এমত অবস্থায় তুলনামূলকভাবে যে সবচেয়ে বেশি আসন পাবে সেই দলটি অন্য কোনো জোটের সঙ্গে মিলে একটা সরকার গঠন করতে পারে। এবং সেক্ষেত্রে আবার যদি পার্লামেন্টে কোনো আইন পাশ করতে হয়, তাহলে সে একভাবে করতে পারবে না, তাকে অন্য দলের সমর্থনের দিকে তাকিয়ে থাকা লাগবে। সেটা হচ্ছে আরেক সমস্যা। যেমন ভারতে নরেন্দ্র মোদী এবার ওই যে কোয়ালিশন করেছে দুটো দলের সঙ্গে, এরকম হতে পারে। এবং সবকিছু ঠিকঠাক থাকলে 9 জুলাই এই নতুন পার্লামেন্টে এমপিদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে এবং 17 জুলাই রাজা তৃতীয় চার্লস উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু করবেন। এবং দর্শক, এর আগে লেবার লিডার সার কিয়ার স্টারমার, যাকে অনেকেই মনে করেন যে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, তিনি বলেছেন যে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যেই আশ্রয় প্রার্থীরা, অ্যাসাইলাম সিকাররা ফ্রান্স থেকে বিপুল পরিমাণে ঢোকে, এভরিডে 300-400 করে ঢোকে, তিনি ক্ষমতায় আসলে তাদেরকে বাধা দিবেন না। কারণ ঋষি সুনাক অলরেডি আফ্রিকার দেশ রুয়ান্ডার সঙ্গে ডিল করেছে যে যদি কেউ ফ্রান্স থেকে ডিঙ্গি নৌকা দিয়ে ইউকেতে চলে আসে, তাহলে তাকে তৃতীয় সেফ কান্ট্রি হিসাবে রুয়ান্ডাতে ফেরত পাঠানো হবে। এবং এটার উপর অলরেডি 5,000 কোটি টাকা তিনি বিনিয়োগ করে ফেলেছেন। কিন্তু এই লেবার লিডার সার কিয়ার স্টারমার বলেছেন যে এটা একটা অবাস্তব পরিকল্পনা, আমরা এটা ক্ষমতা এলে বন্ধ করে দেব এবং আমরা বিনিময়ে আশ্রয় প্রার্থীদেরকে সহায়তা করব এবং আমরা যেসব ট্রাফিক এবং গ্যাংরা তাদেরকে টাকার বিনিময়ে এখানে আনে তাদেরকে আমরা গ্রেপ্তার করব। এবং সার কিয়ার স্টারমার আরো বলেছেন যে লেবার পার্টি ক্ষমতা এলে তারা, আপনারা জানেন যে 2016 সালে এক ভোটের মাধ্যমে যুক্তরাজ্যের মানুষ ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সার কিয়ার স্টারমার বলেছেন তিনি প্রধানমন্ত্রী হলে তিনি আবার ব্রিটেনকে বা যুক্তরাজ্যকে ইউরোপের সঙ্গে একত্রিত করার চেষ্টা তিনি চালিয়ে যাবেন। এখন দর্শক, দেখা যাক, আর মাত্র 24 ঘন্টার ভিতরে আমরা জেনে ফেলবো যে কে হতে যাচ্ছেন যুক্তরাজ্যের মতো বিশ্বের অন্যতম একটি প্রভাবশালী দেশের নেক্সট প্রধানমন্ত্রী। অপেক্ষা করতে থাকুন এবং দেখুন কি হয়। ধন্যবাদ।